ধীরে ধীরে সেই গণিকা সমাজের মধ্যে এত উৎকৃষ্ট হয়ে গেল, সমাজে তার এত নাম হয়ে গেল যে চতুর্দিক থেকে বড় বড় বৈষ্ণব তার সাথে দেখা করতে আসতেন, তাকে প্রণাম করতেন। তিনি সেই স্থান ছেড়ে হরিদাস চলে গেলেন কোথায়? এই পুলিয়াতে। এদিকে চলে গেলেন, তখন তো ভাগ হয়নি। পুলিয়া এসে এখানে থাকতে শুরু করলেন, আর তার ভজন চলতে লাগলো। সম্পূর্ণ জীবনীটাকে যদি বর্ণনা করা যায় তো খুব বিস্তৃত, আমরা সংক্ষেপে ধীরে ধীরে অল্প কথা মূল মূল বিষয়গুলোকে শ্রবণ করব। এদিকে তখন মহাপ্রভুর আবির্ভাব হয়নি, মহাপ্রভু আসবেন, কিন্তু তার যে প্রথম যে চরণ, সেখানে অদ্বৈত প্রভু তখন এসেছেন। এই মহাপ্রভুকে আনার পিছনে বলা হয় এই হরিদাস, জগন মুসলিম হরিদাস আর অদ্বৈত প্রভুর ভূমিকা। ওখানে যখন পুলিয়াতে এসে ভজন করা শুরু করলেন, তার আবার এখানেও খুব নাম হলো, দূর দূর থেকে মানুষ আসে তার কাছে দেখা করতে। এখানে একদিন মজুমদার বাড়িতে পাঠ হচ্ছিল, তিনি এসেছেন, হরিদাসকে নিয়ে গিয়েছেন, খুব সম্মান তার। এদিকে তিনি পাঠ করছেন, এমন সময় তিনি বলছেন যে নাম দ্বারাই সমস্ত সিদ্ধি হয়, কোন এমন প্রাপ্তি নেই যা নাম দ্বারা হয় না। নাম দ্বারা মুক্তি হয়, নাম দ্বারা সিদ্ধি হয়, যা কিছু পাওয়ার সব নামের কাছ থেকে পেতে পারো। তাই বলা হয় নামকে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষের নিচে বসে যে যা কামনা করে, তেমনি নামের নিচে আশ্রয় নিয়ে যদি যে বস্তু যে কামনা করবে যে ব্যক্তি, তাই পাবে। এই কথা বলছেন আমাদের সময় ব্রাহ্মণ পুত্র, সে বলছে, সে কর্মকাণ্ডের লোক, আর বেদের জ্ঞান মার্গ, কর্ম মার্গ ইত্যাদি সম্পর্কে তার বিশেষ জ্ঞান, খুব বড় পণ্ডিত। সে বলছে নাম দ্বারা কি মুক্তি পাওয়া যায়? যে যে মহাপুরুষেরা এত এত বছর ধরে কত যজ্ঞ করলেন, কত ঘা কাষ্ঠ আহুত দিলেন, তারা মুক্ত হলেন না, এক নাম কিভাবে মুক্ত করতে পারে? তিনি প্রতিবাদ করলেন। প্রতিবাদ শুনে বললেন, হরিদাস বললেন যে নাম মুক্ত করতে পারে। তখন এই ব্রাহ্মণ সন্তান বলছেন, যদি নাম করতে পারে তাহলে আপনার নাক কেটে ফেলব। হরিদাসকে বলছেন। এই কথা শুনে তিনি বলছেন যে ঠিক আছে, যদি নাম মুক্ত করতে না পারে আমি তাহলে তাই করব। এই কথা বলে দিয়ে তিনি সেই স্থান থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। সবাই তাকে, হরিদাসকে বলছেন আপনি যাবেন না। সে বোঝে না, তাই হরিদাস বলছেন আমার তাতে কোনো দুঃখ হয়নি, সে এই কথা বলেছে ভালো। 3 দিনের মধ্যে প্রমাণ করার বিষয় ছিল, 3 দিনের মধ্যে প্রমাণ করতে হবে। আর ইনি বলছেন যে, হরিদাস বলছেন আমি নিজের থেকে কিছু কথা বলিনি, আমি শাস্ত্র থেকে কথা বলছি। এই হরি নাম কিন্তু অনেক আগেই ছিল, কলি সন্তরণ উপনিষদের মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র। কিন্তু যখন এই নামেই মহাপ্রভু নিমাই যখন প্রচার করলেন, তার আগে থেকে কিন্তু প্রচার করছেন হরিদাস ওনারা, কিন্তু ব্যাপকতা মহাপ্রভু এসেই সিদ্ধ হয়েছে। তো যখন 3 দিনের মাথায় পরীক্ষা হওয়ার কথা হলো, সবাই নিজ নিজ গৃহে চলে গেলেন। ওই ব্রাহ্মণ সন্তান ছিলেন নবযুবক, খুব সুন্দর রূপ, কোকড়ানো চুল, বাড়ি গিয়েছেন। ধীরে ধীরে ওই 3 দিনের মাথায় তার অত সুন্দর যে রূপটা ছিল, কুষ্ঠব্যাধিতে ভরে গেল, শরীর গলে গেল। হরিদাসের সাথে সে শাস্ত্র নিয়ে করছে, সে বেদের তর্ক করে। ভগবান নিজে বলছেন আমি তর্কের দ্বারা নয়, আমি ভক্তিতে, ভক্তাহং একঃ গ্রাহ্য, আমি ভক্তির দ্বারাই আমি সিদ্ধ হই, আমাকে কেউ তর্কের দ্বারা পেতে পারে না।
ও যদি বলে আমি কুকুরের ভজনা করছি, কুকুরে আমার ভগবান, ও ভগবানকে পাবে। আর কেউ যদি বলে যে আরে তুমি ওর কেন কুকুরকে কেন মাল্য চন্দন দিয়ে ওর দিয়ে পূজা করছো, ওকে দ্বারা ভগবান পাওয়া যাবে না, এই তর্ক দিয়ে যদি তাকে রোধ করতে চাই, সে তো ভগবানকে কখনোই বুঝে নাই। তাই বলছেন তর্কের দ্বারা কখনোই সিদ্ধ নয়। সে করেছে ঠিক আছে, সে বুঝেনি তাই। আর স্পুষ্ট বেদিতে গলে গেছে তার শরীর, অত সুন্দর রূপ নষ্ট হয়ে গিয়েছে। ভক্ত হৃদয় খুব করুণ, তারা কারো কষ্ট দেখতে পান না। যখন গুরুদেবের চরণে গিয়ে কেউ বন্দনা করে, স্তুতি করে, গুরুদেবের কাছে যায় কেন মানুষ? আধ্যাত্মিক উন্নতির জন্য, এই জগৎকে ছেড়ে গিয়ে পরম পদকে পাওয়ার জন্য, কৃষ্ণ প্রেমকে পাওয়ার জন্য, আসলে প্রেমকে পাওয়ার জন্য। আমরা তো প্রেম প্রেম শুধু মুখে বলি, প্রেম তো কেউ পায় নাই। আমি তোমাকে ভালোবাসি কথা বললেই ভালোবাসা হয় না, এগুলো তো একটা লোকাচার মাত্র, দেখানো। তাই প্রেম প্রাপ্তি করাতে পারেন গুরুদেব, কিন্তু গুরুদেবের কাছে গিয়ে যখন আরতি করে, আমার ঘর নেই, বাড়ি নেই, চাকরি নেই, গুরুদেব কি করেন? বলেন ঠিক আছে, হবে হবে, সবকিছু হবে, ধৈর্য ধরো, নাম করো, ওগুলো পূরণ করে দেন তিনি। কারণ ভক্ত হৃদয়ে কখনোই কারো কষ্ট দেখতে পারেন না। সকলের দুঃখে তাদের হৃদয় সদাই পীড়িত। নিজে না খেয়ে থাকুন, কিন্তু সামনে পথের মাঝে পড়ে থাকা কোনো মানুষকে দেখলে তার হৃদয় কেঁপে ওঠে। ভগবানের কাছে প্রার্থনা করেন এর দুঃখ দূর করো। যখন ওই 22 বাজারে বেত্রাঘাত করছিল, আমরা যিশুর কথা শুনি যে যিশুকে যখন পেরে মারা হয়, তখন যিশু ভগবানের কাছে আরতি করছিলেন, ওদের কোনো দোষ দেব না। কিন্তু এই চরিত্র আমরা কখনোই শুনিনি, আমাদেরকে শোনানো হয়নি। আমাদের যে শিক্ষা পরম্পরা, তা আমাদের আসল সত্য থেকে সর্বদাই বঞ্চিত রেখেছে। হ্যাঁ, ইউপিএসসি আদি পরীক্ষাতে দেখা যায় কিছু স্থান আছে, ছেলে তো দিতে পারবে না, ভক্তি আন্দোলন বলে তাকে স্থান দিয়েছে। কিন্তু এই চরিত্রগুলো যখন কোনো ছাত্রকে বা কোনো ছেলেকে মেয়েকে পড়ানো হবে, সে দেখতে পাবে, শিখতে পারবে অনেক কিছু, জীবনকে পরিবর্তন করার ধারায় সে প্রবাহিত হতে পারবে। কিন্তু আমাদেরকে তা শেখানো হয়নি। কজন শুনেছেন এই হরিদাসের কথা, যে তাকে যখন বেত্রাঘাত করা হয়েছিল, সেও তখন ভগবানের কাছে তিনিও প্রার্থনা করছিলেন, ওদের কোনো দোষ দিও না, ওদের কোনো দোষ নেই। যখনই তাকে কেউ প্রতারিত করেছে, ভর্ৎসনা করেছে, কষ্ট দিয়েছে, তিনি তাদের কষ্ট পেয়ে নিজে দুঃখী হয়েছেন ঠিক, কিন্তু নিজে দুঃখী হয়ে তার হৃদয় কখনো তাকে অভিশপ্ত করেনি। আজ আমাদেরকে হয়তো কেউ কষ্ট দিলে, খারাপ কথা বললে, সঙ্গে সঙ্গে তাকে একটা খারাপ কথা বলে দিয়ে তার হৃদয়টাকেও কষ্ট পৌঁছানো। কিন্তু ভেবে দেখলে দেখা যায় যে ওই কথায় এসে আমাকে যেমন ভাবে বিদ্ধ করলো, আমার হৃদয়ে যেমন একটা জ্বালা বোধ হচ্ছে, চোখের সামনে দিয়ে যেমন অশ্রুধারা বয়ে যাচ্ছে, ওই মানুষটারও তেমনি কষ্ট হবে। কিন্তু আমরা সেটা না বুঝে গিয়ে সেটা করি। কিন্তু ভক্ত হৃদয় এগুলোকে বিবেচনা করেন, তারা কিন্তু অপরকে কষ্ট দেওয়ার জন্যই কখনো ভাবেন না। তারা কষ্টটাকে কি ভাবেন? আমার কোনো প্রারব্ধ ছিল, কোন জন্মে কোন অপরাধ করেছি, তাই হয়তো আজ আমাকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে, এতে ওদের কোনো দোষ নেই, ওরা নিষ্পাপ, ওরা তো ওদের কথাতে এসেছে, রাজার আদেশ, কর্ম করতে হবে ওদেরকে, না হলে তোদের কাছে ওদেরকে অপরাধ দিও না। এই যখন চরিত্রে এসেছেন, তখনও কিন্তু ওই যে তর্ক পড়ে গেল ব্রাহ্মণ সন্তান, তার তর্কতে তিনি বিন্দুমাত্র ক্ষুণ্ণ হননি। কেন ক্ষুণ্ণ হবেন? আমাকে যদি কেউ বলে তুই গরু, আমার কাছে ক্রোধ হবে না তখনই যখন আমি জানবো যে আমি হ্যাঁ সত্যি আমি মানুষ। কিন্তু আমি যদি নিজেকে মানুষ কখনো ভাবলামই না, আর তার গরু বলে দেওয়াতে আমি নিজেকে গরুই মনে করছি, হ্যাঁ আমাকে গরু বলেছিস বা অন্য কোনো গালি দিলি, তাহলে নিশ্চিত তুমি ওটাই, তাই তুমি রেগে যাচ্ছ। তুমি তো নিজেকে মানুষ যদি ভাবতে, তাহলে তো রেগে যাওয়ার কোনো প্রসঙ্গই ছিল না।
কিন্তু রেগে যাচ্ছ মানে তুমি মেনে নিলে। আরে তুই চোর, হ্যাঁ আমি চোর, তৎক্ষণাৎ তার সাথে লড়াই করতে লেগে গেলেন। তাহলে সে মেনে নিল, তাই সে লাগলো। এগুলো একটা ফিলোসফির দৃষ্টিভঙ্গি, খুব জটিল বিষয়, সহজভাবে বলার প্রচেষ্টা মাত্র। তো এই ভক্ত হৃদয় কখনোই সেগুলোকে স্বীকার করেন না। তারা জানেন যে এর বোধ নেই। ছোট বালক বাচ্চা যদি কোনো একজন বড় ব্যক্তিকে গালিও দিয়ে দেয়, ও তো বাচ্চা, ওর বোধ নেই, হয়তো শুনেছে কোথা থেকে এসে এই সমস্ত কথাগুলো বলতে। আরে বলিস না ওগুলো বলতে নেই। বড় মানুষ সেগুলো বুঝে যান, তাদের বোধ থাকে, বোঝেন। হরিদাস তার প্রতি কোনো ক্ষুণ্ণ হননি, কিন্তু পাপ যে বাপকেও ছাড়ে না, তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কর্ম তাকে ছাড়েনি। তার শরীরে কুষ্ঠ বেঁধে দিয়েছে, অপরূপ রূপকে গলিয়ে নাক গলে গিয়েছে তার। হরিদাসের নাক কাটতে চেয়েছিলেন, এখন তারই নাক নেই, শরীর বলে তরলের মতো হয়ে যাচ্ছে, শুকনো হয়ে গিয়েছে। হরিদাস যখন শুনলেন, কারণ চারদিকে প্রচারিত হয়ে গেল, ওই ছেলে এসেছিল সেদিন সকলের মাঝে গিয়ে হরিদাসকে সেদিন প্রতারিত করেছিল, সামান্য জ্ঞান নিয়ে এসে সে হরিদাসের সাথে তর্ক করেছিল। আজ তার অবস্থা দেখো কেমন সেভাবে পড়ে আছে। 3 দিনের মাথায় তাকে ভগবান তার পরিণাম দিয়ে দিয়েছেন। হরিদাসের কাছেও কথা পৌঁছালো, চারদিকে হরিদাসের খুব জয়গান চলছে, দেখো দেখো হরিদাসের কি ক্ষমতা। হরিদাস শুনলেন, সুনিশ্চিত থাকতে পারলেন না, কষ্ট পাচ্ছে ও। গেলেন তার কাছে, গিয়ে তাকে রোগমুক্ত করলেন, হরিনাম দিলেন, হরিনাম দিয়ে বললেন, বুঝালেন কোন শাস্ত্র, কোন লেখা পড়া কখনোই ভগবানকে পাওয়াতে পারে না। শঙ্করাচার্য বলছেন, চিত্তস্য শুদ্ধায়ে কর্ম নতু বস্তুপলব্ধায়ে, বস্তু সিদ্ধির বিচারে নতু কর্ম কোটি। এই যে ভগবানকে পাওয়ার জন্য আমরা যে কর্মগুলো করছি, তর্ক বিচার বহু কিছু চলে, আমারও চলে, আমিও বিচার করি। আচ্ছা, এই কর্ম না করে যদি এভাবে হয় তাহলে কেমন হতো? কিন্তু বলছে যে তর্ক দ্বারা, এই শাস্ত্র, এই কর্মকাণ্ড দ্বারা, তুমি যে ভাবছো জ্ঞান কর্ম দ্বারা, কিছু দ্বারা এই ভগবানকে পাওয়া যায় না। ভাগবত তার সাক্ষাৎ প্রভাব দিচ্ছেন, ঋষি মুনিরা সেখানে যজ্ঞ করছেন, আর বালক কৃষ্ণ সেখানে গিয়েছেন বনে, গোচারণে। তার বন্ধুগণকে পাঠাচ্ছেন কোথায় না, বলছেন যে আমাদের খুব খিদা পেয়েছে, যাও ওখানে গিয়ে দেখো ঋষি মুনি ঋষিরা যজ্ঞ করছেন, তার ওখানে গৃহিণীরা মানে তার স্ত্রীরা অনেক কিছু বানিয়েছেন, খাবার নিয়ে এসো, খুব খিদা পেয়েছে। গিয়েছেন ঋষি মুনির কাছে, তো খাবার পেলেন না, ফিরে এলেন। ফিরে এসে আবার কৃষ্ণ পাঠালেন যে ওদের কাছে পাবে না, ওদের স্ত্রীদের কাছে যাও। স্ত্রীর মন খুব সরল এবং তারা খুব ভক্তিমতী ছিলেন, এনারও ভক্ত, ওনারাও বিষ্ণুর উপাসনা করেছিলেন, কিন্তু কাঠে আগুন ঘি দিচ্ছিলেন, জ্বালাচ্ছিলেন, মন্ত্র তন্ত্র বহু কিছু যন্ত্র দিয়ে। আর ওনারা শুধু মনে মনে ভক্তি করতেন। কৃষ্ণকে একবার দেখতে পাই, আর সেই কৃষ্ণই যাকে ঘৃতাহুতির দ্বারা ভগবানকে পাওয়ার চেষ্টা করছিলেন, সেই কৃষ্ণই যখন খাবার চেয়ে পাঠালেন, ঋষিগণ দিলেন না। দ্বিতীয়বার আবার পাঠালেন যে যাও ওদের গৃহিণীর কাছে, স্ত্রীদের কাছে যাও, দেখো পাবে। স্ত্রীদের কাছে গিয়ে যখন গেলেন, তখন স্ত্রীরা, আচ্ছা কৃষ্ণ চেয়ে পাঠিয়েছে, আমাদের পরম সৌভাগ্য, চলো চলো। সেই ওখানে যজ্ঞের সামনে ভোগ লাগানোর যে সব সাজিয়ে রেখেছিলেন, ব্যঞ্জন, তরি তরকারি বহু কিছু করেছিলেন, সমস্ত কিছুগুলোকে পারসগুলোকে নিয়ে তারা চলছেন। ঋষিগণ তো দেখে অবাক, তারা সামনে দিয়ে চলে যাচ্ছেন, মানে ভ্রুক্ষেপ নিয়ে কোথায় নিয়ে চলেছেন এই সব বহু দ্রব্যাদি। যে কৃষ্ণকে ইয়ে করলেন, পরে জানতে পারলেন যে শ্রী কৃষ্ণের কাছে গিয়েছিল। তারা হা হা করছেন,
যে কৃষ্ণকে পাওয়ার জন্য এত মন্ত্র দিয়ে আমরা কত না ঘি জ্বালিয়েছি, কত তপস্যা করেছি, সেই কৃষ্ণই আমাদের কাছে যখন খাবার যে পাঠালো আমরা চিনতে পারলাম না। আর আমার স্ত্রীরা কিছুই করেনি, তাতে তাদের কৃষ্ণ পেয়ে গেল। তাই বলছে যে প্রাপ্তির জন্য কোনো কর্মের প্রয়োজন না। আমরা যতগুলো কর্ম করি সবগুলো চিত্ত শুদ্ধির জন্য, মন পবিত্র করার জন্য। কিন্তু হরিনামের দ্বারা আর কোনো কর্মের প্রয়োজন হয় না। এর দ্বারা অচিরেতে নাম নিতে নিতে নামের যে প্রভাব, তাতেই চিত্ত শুদ্ধি হয়ে যায়। আজ তাকে নাম দিলেন, নাম দেওয়ার পরে সেখান থেকে তিনি চলে গেলেন। এদিকে সেই ব্রাহ্মণ সন্তান সে বুঝলো যে চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সুযদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধে দরপণে কিবা কাজে। বলছেন যে চার বেদ ষড়দর্শন সে পড়েছে, করিয়া অধ্যয়ন, সুযদি গৌরাঙ্গ নাহি ভজে, গৌর চরণ যদি না ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধে দর্পণে কিবা কাজে। অন্ধের যেমন দর্পণ আয়না, অন্ধ আর আয়না নিয়ে কি রূপ দেখবে, তার তো চোখেই নেই দেখার মতো। তাই গৌরাঙ্গের যদি ভজন না করে তাহলে কোনো শিক্ষায়, কোনো দীক্ষায়, কোনো কাজ তার লাগবে না। সেটা বুঝিয়ে দিলেন। ব্রাহ্মণ সন্তান বুঝলেন, তার আরাধনায় সে লিপ্ত হলেন। এখান থেকেই এখানে আসার পরেই তার পরিচয় হয়েছিল অদ্বৈত প্রভুর সাথে। অদ্বৈত প্রভু এসেছিলেন, দেখেছিলেন যে আজকে একটা আমি মানুষ পেয়েছি। সে তো মানুষ নয়, সে তো শিরোমণি, মানিক পেয়েছি, টুকরো, হীরের টুকরো। অদ্বৈত প্রভুর যখন বাবার শ্রাদ্ধ হয়, সেই শ্রাদ্ধতে এই জগনকে, এই মুসলিমকে তিনি তার শ্রাদ্ধতে নিমন্ত্রণ করেছিলেন। তিনি যেতে চাননি। আমরা সবসময় আমাদের স্থান মর্যাদাটা বুঝতে পারি না, ভক্ত কিন্তু নিজের মর্যাদা খুব বুঝেন। তারা কখনোই নিজেকে উচ্চ ভাবেন না। বলছেন ত্রিনাদপি শুনিচিন তরোরি বসহিষ্ণ না, অমানিনা মানদেন কীর্তনিয়া শোনা হয়। ত্রিনাদপি শুনিচিন, কখনো পথের মাঝে পেরিয়ে যেতে গেলে যখন ঘাসের আগায় আমরা পা দিই, ঘাসটা নুয়ে যায়, মাটির সাথে মিশে যায়, কিন্তু দুদিন বাদে আবার ওই সেই তৃণ উঠে দাঁড়ায়। একে বলা হচ্ছে কি, সে জগৎকে প্রতিবাদ করছে, আমি আবার উঠে দাঁড়াবো। কিন্তু ভক্ত সে বলছে ত্রিনাদপি শুনিছিল, তাকে মারিয়ে দিলে বা তাকে নিচু করে দিলে সে কখনো আর উঠতে চাননি। তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, সমাজ থেকে তিরস্কৃত করে দিল, তিনি কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আর ফিরে আসেননি। তিনি লাঞ্ছনা নিয়ে, গঞ্জনা নিয়ে তার জীবন অতিবাহিত করেন। সেটা তার কাছে দুঃখত্ব নয়। কারণ কেন? ত্রিনাদপি শুনিছিল তরোরিব সহিষ্ণু, সবচেয়ে সহিষ্ণু বলা হয় সহ্য ক্ষমতাকার বৃক্ষের গাছ সবকিছু সহ্য করে। সে আমাদেরকে ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, হাওয়া দেয়, সবকিছু দেয়, কিন্তু আমরা তাকে কষ্ট দিই। ইচ্ছে হলেই তার ডাল কেটে আনেন, ইচ্ছে হলেই তাকে কেটে তার জীবনটাকে নষ্ট করি, কিন্তু সে দিতে ছাড়ে না। এই বৃক্ষের থেকেও সহ্যশীল বলা হচ্ছে ভক্তকে। আর কি করেন তিনি? সেই সমস্ত সহ্য করে তিনি কি করেন? সর্বদাই কৃষ্ণ নামে থাকেন। তাই লাঞ্ছনা, গঞ্জনা, তাড়না তাকে স্পর্শ করে না, কিন্তু নিজের মর্যাদা বোঝেন। তাই বলছেন যে অদ্বৈত প্রভু যখন নিমন্ত্রণ করলেন, তখন তিনি তো জানেন যে আমি জগন হরিদাস, মুসলিম ঘরের ছেলে, তুমি ব্রাহ্মণ, অদ্বৈত প্রভু গোসাই, তোমার বাড়িতে যদি আমি গিয়ে তোমাদের শ্রাদ্ধের অন্ন গ্রহণ করি, তাহলে সমাজে তোমার কি মুখ থাকবে? তোমাকে তো লোক সহ্য করতে পারবে না। আমরা তো নয়, ছেড়ে দাও, আমি তো কখনোই তিরস্কৃত ছাড়া আর কিছু পাইনি। কিন্তু তুমি তো সমাজে প্রতারিত হবে, তোমাকে লোকে গঞ্জনা করবে, কেউ তোমার সাথে থাকবে না, ছেড়ে দেবে। আর যদি আমাদের এখানে বাড়িতে কোনো মুসলিমকে এনে খাওয়ানো হয়, 10 জন 10টা কথা বলবে, সেই ভয়েই বলবে থাক বাবা, আর নয় হয়েছে।
জীব সেবায় শিব সেবা হয়ে থাক, আর জীব সেবা করে লাভ নেই। কিন্তু অদ্বৈত প্রভু ছাড়লেন না, বললেন না, আপনার সেবা করলে আমার এই জগতের যত ব্রাহ্মণ আছে, যত বৈষ্ণব আছে, সেই সমস্ত বৈষ্ণবের চেয়েও অধিক ফল আমি আপনার সেবা করাইলে পাবো। তাকে নিয়ে গেলেন, সাধ্যতে ভোজন করাইলেন। কিন্তু ভোজন করাইলে হবে কি? অদ্বৈত প্রভুকে কেউ ছাড়েননি বলতে, কথা অনেক হয়েছে। তার বাড়ি থেকে সবাই চলে গেলেন খাবেন না বলে। এই বাড়িতে জবরই নিয়ে এসেছো আর আমাদেরকে নিমন্ত্রণ করেছো, অদ্বৈত প্রভু তোমার কি মাথা গিয়েছে নাকি, নষ্ট হয়েছে? তুমি মুসলিমকে ঘরে এনেছো। অদ্বৈত প্রভু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা সত্য অসত্যের তত্ত্ব তাদের জ্ঞান আছে, ফিরে আসতে হয়েছিল তাদের অবশ্য। এরপর একদিন মহাপ্রভু যখন জন্ম হলো, এই অদ্বৈত প্রভু রোজ ওই গঙ্গার তীরে গিয়ে তুলসী আর ফুল নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতেন, কবে তুমি আসবে। এই ফুল চন্দন দিয়েই তিনি আগমন করিয়েছিলেন সেই গোলকের কৃষ্ণকে, যে বৃন্দাবনে প্রেম আস্বাদন করালেন। আবার সেই প্রেমকে জগজ্জীবকে দেওয়ার জন্য তিনি আনলেন গৌর রূপে। অদ্বৈত প্রভু এনেছিলেন, আর হরিদাসও তার সাথে ছিলেন। অদ্বৈত প্রভু এই মহাপ্রভুর বয়স হয়ে, মানে কিছু বয়স হওয়ার পরে তার কাছে একদিন এই মহাপ্রভু কাছে নিয়ে যান হরিদাসকে। হরিদাসকে নিয়ে গিয়ে বলছেন, আজ আপনার জন্য একজন ব্যক্তিকে এনেছি, এক অসামান্য ব্যক্তিকে। এই প্রথম হরিদাসের সাথে তারা যখন নীলাচলে চলে গেলেন, এখান থেকে চলে গেলেন নীলাচলে, পুরীতে। গম্ভীরার মঠ যেখানে, তার পাশেই সিদ্ধ বকুল বলে যে বকুল গাছ দাঁতন লাগিয়ে দিয়েছিলেন মহাপ্রভু, আজও সেই বৃক্ষ আছে, যেখানে হরিদাস দিবানিশি সবসময় জপ করতেন, হরিনাম করতেন। কিন্তু এই যে গেলেন, তার আগে আরেকটা জায়গায় তার পরীক্ষা হয়েছিল। এতদিন তো জগতের লোক পরীক্ষা নিচ্ছিল, এবারে নিজে মায়া দেবী এসেছিলেন। একদিন এরকম ওখানে জপ করছেন সন্ধ্যেবেলায়, মায়া দেবী, এই যে আমাদেরকে যে মোহিত করে রেখেছেন, ইনি হলেন মায়া। দুই দেবী, এক যোগ মায়া, এক হলেন এই জাগতিক যে আরেক মায়া। যোগ মায়া ভগবানের জন্য সর্বদাই লিপ্ত কাজ, আর এই মায়া আমাদেরকে আচ্ছাদিত করে রাখবে। যোগ মায়া মানে দুর্গা। তো মায়া কি করলেন, একদিন অপরূপ সৌন্দর্যে নিজেকে রূপান্তরিত করে, এমনি তো মায়াকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মায়ের একটা রূপ আছে। অপরূপা সুন্দরী সেই নারী এসে দাঁড়ালেন, তার কাছে সেই রকম ভাবে আরতি করলেন, কিন্তু তাতে তাকে মোহিত করতে পারলেন না। অনেক চেষ্টা করেছিলেন, সেই প্রসঙ্গ বিস্তারিত বলছি না। চেষ্টা করলেন, শেষে পরাজিত হয়ে গেলেন। পরাজিত হয়ে গিয়ে প্রণাম করে গিয়ে বলছেন, আমি আপনার কাছে পরীক্ষা নিতে এসেছিলাম, পরীক্ষা করলাম আপনাকে। আমি মায়া, আমি সকলকে হরণ করতে পারি, আমার সে ক্ষমতা আছে। কিন্তু আমি দেখলাম যে আপনাকে হরণ করার, আপনাকে মোহিত করার ক্ষমতা আমার হাতে নেই। আজ আপনার কাছে আমি প্রেম ভিক্ষা নিতে এসেছি। রাম নাম বলছেন আমি পেয়েছি শিবের কাছ থেকে, আজ আমি কৃষ্ণ নাম নিতে এসেছি। রাম নাম আর কৃষ্ণ নামের মধ্যে তফাৎ কোথায়? রাম নাম বলা হচ্ছে তারা ব্রহ্ম, সে মুক্তি দিতে পারে। রাম কৃষ্ণ একই বিষয়, কিন্তু চৈতন্য জগতে সেখানে বলা হচ্ছে যে কৃষ্ণ নামে প্রেম আসে। আমরা রাম রাম করছি, কিন্তু আমি অনেক জায়গায় যেখানে রাজস্থানে দেখলাম যে এই বাংলাদেশের বা এই দিকের বঙ্গপ্রদেশের যে প্রেম, তা সেখানে নেই। তাদের কোনো ভাবে কখনোই চোখ দিয়ে জল বেরোতে আমি দেখি নাই। আছে ভক্তি, আছে শ্রদ্ধা, আছে,
কিন্তু সেই ব্যাকুলতাটা নেই, সেই প্রেম থেকে যেন একটা বিচ্ছিন্নতার ভাব দেখা যায়, শুষ্কতা, রস নেই। তাই বলছে না, আমি পেয়েছিলাম রাম নাম, আজ আমি তোমার কাছে আপনার কাছে এসেছি কৃষ্ণ নাম, এটা আমার প্রেম। কৃষ্ণ নাম নিলেন, কৃষ্ণ প্রেমে ভাবিত হলেন, মায়া দেবী চলে গেলেন। নীলাচলে যখন গিয়েছিলেন মহাপ্রভু সাথে, মহাপ্রভু তাকে কিন্তু খুব লুকিয়ে রেখেছিলেন বলা হচ্ছে। কেন লুকিয়েছিলেন? খুব বালক সুলভ যদি একটা আচরণের কথা বলা হয়, ছোট ছোট বাচ্চাদের খুব প্রিয় একটা যদি কোনো মিঠাই বা মিষ্টি বা যে কিছু তাদের ভালো লাগার বস্তু তাদেরকে দেওয়া হয়, সে কিন্তু অল্প অল্প করে খায়, একটু একটু করে। আবার সেটা কোথাও লুকিয়ে গিয়েও খেতে দেখা যায়। তা কেন খায়? যাতে করে তাকে আর কাউকে ভাগ না দিতে হয়, কেউ এসে সেখান থেকে না ভাগ নিয়ে নেয়। তাই লুকিয়ে গিয়ে অল্প অল্প করে সেটা নিজে নিজে সেটাকে খেতে থাকে। মহাপ্রভু হরিদাসের সেই রসকে তিনি সবার মাঝে ভাগ করে দিতে চাননি। তিনি চেয়েছিলেন শুধুমাত্র তিনি তাকে আস্বাদন করবেন। আর যেহেতু তিনি মুসলিম ছিলেন, যদিও মুসলিম নন, কিন্তু সমাজ তাকে মুসলিম বলেই জানে। যমন হরিদাস আজও আমরা সকলে বলি, যমনের অন্ন খেয়েছিলেন, তাই লুকিয়ে রেখেছিলেন। দেখা করতে যেতেন প্রত্যেকদিন, কিন্তু আসতে দিতেন না। জগন্নাথ মন্দিরে কখনো প্রবেশ করেননি। আজ অনেকেই মুসলিম সেখানে প্রবেশ করেন, কারণ দাড়ি নেই, কেটে নিয়েছে, কে চিনবে? অনেকেই প্রবেশ করে, দেখা যায়, দেখতে যায়। কিন্তু ওখানে মহাপ্রভুর নিচে ওখানে লেখা আছে, এই জগন্নাথ মহাপ্রভুর, যে এখানে হিন্দু ব্যক্তিকে কারো প্রবেশ অধিকার নেই। এই যে অধিকার নেই, সেটা তখন থেকে, তাই কখনোই জগন্নাথ দর্শনে যেতেন না। তিনি নিজেকে অস্পৃশ্য মনে করতেন, আমি যোগ্য নই। আগামী কোন জন্মে যদি সেই রকম কোন ঘরে জন্মগ্রহণ করি, তাহলে হয়তো আসতে পারবো। এই দুঃখে এই ভগবানের রূপ দর্শন না করতে পেরে তিনি গোপনের মধ্যেই থাকতেন। মহাপ্রভু কি করতেন? সমুদ্র স্নান করে একটুই তার সাথে দেখা করতে আসতেন, কথা হতো, কথা হতে হতে মাঝে মাঝে সমুদ্র স্নান করে আসতেন, আবার কখনো প্রসাদ নিয়ে আসতেন। জগন্নাথ দর্শন করে ফিরে যাওয়ার সময় প্রসাদ নিয়ে এসে হরিদাসকে দিতে। আর হরিদাস দিবানিশি সবসময় নাম জপ করে যাচ্ছেন। নাম জপ করতে করতে একটা সময় তার শরীর বয়স অনেক হয়েছে, মহাপ্রভুর থেকে তো অনেক বড়, তিনি অনেক বড়, কিন্তু যে যাকে ভালোবাসে সে চায় না তার অন্তিম সময়কালটা দেখতে। তার মৃত্যু বা তার মৃত্যু তো হয় না, কিন্তু তার চলে যাওয়াটাকে সে কখনোই সহ্য করতে পারেনি, পারে না, যে ভালোবাসে। তাই চাই যেন তোমার চলে যাওয়ার আগে আমি যেন চলে যাই। বয়স হয়েছে, আর সেরকম ভাবে তার শরীর চলে না। সেদিন এসেছেন মহাপ্রভু, বসেছেন হরিদাসের কাছে। বলো হরিদাস, কেমন আছো? হরিদাস বলছেন যে আমি অসুস্থ, শারীরিক নয়, মানসিক, বুদ্ধির দিক থেকে আমি অসুস্থ। না কি হয়েছে? প্রসাদ নিয়ে এসেছিলেন তো? বলছেন যে আমার যে নিয়ম ছিল সেই নিয়ম আমি পূর্ণ করতে পারিনি। আমার ব্রত ছিল যে আমি যতক্ষণ না পর্যন্ত আমার এই জপ পূর্ণ না করবো, আমি অন্ন গ্রহণ, জল গ্রহণ করবো না। তুমি মহাপ্রসাদ নিয়ে এসেছো প্রভু, আমি কিভাবে মহাপ্রসাদের উপেক্ষা করি? আমাকে তো মহা সংকটে ফেলে দিলে। আমার যে ব্রত আছে, আমার যে নিয়ম আছে যে আমি কিছুই গ্রহণ করব না, তা কি করি এখন? তাই বললেন কি,
একমাত্র কণিকা নিয়ে মহাপ্রসাদের মর্যাদা রক্ষা করলেন। মর্যাদা রক্ষা করলেন আর বললেন যে এর চেয়ে অধিক আমার দ্বারা সম্ভব নয়। যতক্ষণ না পর্যন্ত নিয়ম পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি গ্রহণ করতে পারবো না। ভালো, কিন্তু মহাপ্রভু বলছেন যে তুমি তো সিদ্ধ দেহ, তোমার আর প্রয়োজন কি? তোমার তো হয়ে গিয়েছে যা হওয়ার, তোমার ভগবান প্রাপ্তি হয়ে গিয়েছে, প্রেম এসে গিয়েছে তোমার মধ্যে, আর কিছু পাওয়ার বাকি নেই। এত তপস্যা এত জপ করে কি হবে? এবারে নিয়ম কমাও, সংখ্যা কমাও, তিলক্ষ্য আর করতে হবে না। আর উনি বলছেন যে আমাকে করতে হবে, উনি ছাড়বেন না। তাই এই সময় বলছেন যে আমার একটা আরতি আছে, যদি রাখো প্রভু। এই প্রত্যেক দিন তার সঙ্গ পাঙ্গ নিয়ে যেতেন হরিদাসের সাথে দেখা করতে, কীর্তন হতো সেখানে। আনন্দে কখনো বিভোর হয়ে তারা মাটিতে লুটোপুটি খেতেন, কখনো উল্লাস হয়ে নাচতেন, কখনো উন্মাদ হয়ে হারিয়ে যেতেন কোথাও। হরিদাসের বৃদ্ধাবস্থাতে আজ এসে হরিদাস বলছেন মহাপ্রভুকে, প্রভু আমার একটা অনুদারা রাখবে। মহাপ্রভু বলছেন তোমার অনুরোধ রাখার বা অস্বীকার করার কি কোনো ক্ষমতা আমার আছে? আমি না করলেই যে আমার অপরাধ হবে সেখানে, আমাকে পালন করতে হবে। ভগবান আমাকে তো পার দেবেন না, তুমি বলো আমি কি করতে পারি? বলছেন আমি কিছু চাই না, আমি শুধু এইটুকু চাই, বয়স হয়ে এসেছে তো, জানি না কখন এই শরীরটা ছেড়ে চলে যেতে হবে, তা চাই যে আমার শেষ সময় যে হবে আমি তখন যেন তোমার নয়নে নয়ন রাখতে পারি, তোমার চোখে চোখ রাখবো। আগে বুঝে গিয়েছিলেন তো যে এই মহাপ্রভুই হলেন সাক্ষাৎ কৃষ্ণ, কারণ আর পাঁচজন মানুষকে চিনতে পারে না, কিন্তু ভক্ত ভগবানকে ঠিক চেনে নেয়। তাই যে রূপেই আসুক না কেন, ছাগল কুকুর অন্য কোনো প্রাণী হয়ে আসুক, ভক্ত ঠিক চিনে নেবে। তাই আমি শেষ সময়ে তোমার নয়নে নয়ন রেখে বদনে হরে কৃষ্ণ নাম করতে করতে আর তোমার দুটো চরণকে আমার বক্ষে ভাবে ধারণ করতে করতে আমি প্রাণ ছাড়তে চাই। তুমি কি আমাকে এইটা পূরণ করবে? মহাপ্রভু বললেন ঠিক আছে। সেদিন চলে গেলেন। রাত্রি তার কোথাও যাতায়াত ছিল না। মহাপ্রভু নির্জনে বসে রায় রামানন্দ সেখানে সংবাদ ইত্যাদি হতো রায়ের। আর শেষ সময় পর্যন্ত কখনোই জগন্নাথ দর্শনে যেতেন না তো হরিদাস। রূপেরও তাই ভাবনা হয়েছিল। রূপ গোস্বামীও ভেবেছিলেন যখন এসেছিলেন নীলাচলে, ভেবেছিলেন যে আমিও তো যবনের মুসলিমের অর্থে প্রতিপালিত হয়েছি, আমি মন্দিরে গেলে মন্দিরের যারা পূজারী তাদেরকে স্পর্শ হলে অপরাধ হবে, আমারও ভেতরে যাওয়া উচিত নয়। তাদের অর্থে আমার শরীর পুষ্ট হয়েছে, অতএব মুসলিমের অর্থে পুষ্ট হয়েছে, আমার শরীরে তার দেওয়া অন্যের রস প্রবাহিত হচ্ছে, আমিও তার দৃশ্য। তাই যেতে সাহস হতো না, যেতে চাইতেন না, নিজেকে অস্পৃশ্য মনে করতেন। রথের সময় ভেবেছিলেন যে জগন্নাথের জায়গায় প্রাণ দেবেন। হরিদাসেরও এইরকম অবস্থা। তাই যে জগন্নাথকে তিনি দর্শন করতে পারেননি, সেই জগন্নাথকে তিনি হৃদয়ে সবসময় বিরাজমান রেখেছিলেন। অন্তিম সময়ে মহাপ্রভুকে নয়নে নয়ন রাখতে চেয়েছেন, প্রাণের বদনে কৃষ্ণ নাম। খবর এলো হরিদাসের শরীর খুব খারাপ হয়ে গিয়েছে। আবার পৌঁছালেন পরদিন, গিয়ে সেখানে
নাম সংকীর্তন হচ্ছে সকলকে সাঙ্গ পাঙ্গ নিয়ে ভক্ত সহিত ভগবান আসেন, একা যান না। যেমন কিছুদিন আগে যখন অনুষ্ঠান হয়েছিল বা যখনই অনুষ্ঠান হয় তখন দেখবে যে তাদের সমস্ত নিজেদের যারা গায়ক বাদক তাদের সকলকে তারা নিজের মতো ভাবে নিয়ে আসে। একজন মূল গায়ক থাকে ঠিক, কিন্তু তাদের বাদক তাদের সাথে গান করবে আরেকজন, তাদেরকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসে। তাই যদি তারা বিলেত থেকেও আসে তারা কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। ঠিক সেরকম ভাবে ভগবান যেখানে যখনই লীলা করতে এসেছেন তার সমগ্র পরিকরদের নিয়ে এসেছেন। তার লীলার মধ্যে যদি একটা কুকুরেরও প্রয়োজন হয় সেই কুকুরটাও জানা উচিত যে সেটাও ভগবান নিজে নিয়ে এসেছেন। তাই হরিদাসের আঙিনায় যখন পৌঁছালেন শরীর অসুস্থ খুব, তার পরিকর্তাকে নিয়ে সেখানে আনন্দে নৃত্য করছেন। মহাভাব প্রেমের একটা পর্যায় হলো, মহাপ্রভু নিজে বলছেন যে যুগায়িতম নিমিষেন চক্ষুষা সাবিষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দং বিরহে মমে। আমরা তো প্রেমটা খুব সামান্য মনে করি, কিন্তু প্রেম যে কত উচ্চ, প্রেমের যে কতগুলো ভাব বিকার আছে তা জানা নেই। 8 প্রকারের ভাব আছে। রাধারানীর মধ্যে দেখা যেত, মহাপ্রভুর মধ্যে কখনো হাসছেন পাগলের মতো, কখনো বা মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছেন, কখনো কীর্তন মাঝে উন্মাদের মতো নৃত্য করছেন, কোথাও মূর্ছা চলে যাচ্ছেন, মূর্ছিত হচ্ছেন। সেদিন শেষ সময় হরিদাসের অনেক গুণগাথা সেখানে বললেন। আজ হরিদাস চলে যাবেন, গিয়ে যেভাবে বলেছিলেন সেই সেভাবেই তার কাছে বসলেন। হরিদাস এইভাবে তার সামনে বসে তার নয়নে নয়ন রেখে কৃষ্ণ চৈতন্য নাম বদনে নিচ্ছেন, চরণ দুটিকে নিয়ে হৃদয়ে ধারণ করলেন। এই বলতে বলতেই প্রাণ তার শরীর থেকে বেরিয়ে চলে গেল। তৎক্ষণাৎ সেই স্থান যেন মহাশূন্যে পরিণত হয়ে গেল। জগতের মধ্যেও দেখা যায়, খুব ভালোবাসার মানুষটা হঠাৎ করে চোখের সামনে যদি চলে যেতে দেখা হয়, সেই মুহূর্তটার জন্য মনে হয় যেন আমি সব কিছু হারালাম। মহাপ্রভু সেই দেখলেন, এই কি অবস্থা, আর তো জগৎ শূন্য হয়ে গেল, একটা মহামূল্য মানুষকে হারালো। এ তো মানুষ নয়, এ তো শিরোমণি, ভক্ত শিরোমণি। কি করবেন আর? কাঁদছেন সকলে, হর্ষ আছে প্রেমের, কিন্তু বিরহ তো ছাড়ে না। অনেকক্ষণ পর্যন্ত যেরকম ভাবে পার্বতীকে নিয়ে নৃত্য করেছিলেন ঠিক সেরকম ভাবে ওই শরীরটাকে তুলে নিলেন মহাপ্রভু। আর কীর্তন মাঝে সেই শরীরকে নিয়ে, হরিদাসের শরীরকে নিয়ে দুঃখের সাথে কান্না করছেন। আর এই দুঃখ কিন্তু সাধারণ দুঃখ নয়। হয়তো মনে হতে পারে যে ভগবানের দুঃখ আছে, কিন্তু এই দুঃখ আস্বাদনের জন্য। এই দুঃখের সাথে জাগতিক দুঃখ নয়। জাগতিক দুঃখ আর এই দুঃখের মধ্যে তফাৎ আছে। এই দুঃখে মনে হবে প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে, জ্বালা যন্ত্রণা ভোগ হচ্ছে, সহ্য হচ্ছে না, ওটা তো সহ্য হয় না। কিন্তু ওর ভেতরে ভগবানের উদ্দেশ্যে যখন কান্না হয় বা কেউ কাঁদে, সেটা বলবে না যে কেমন ভাবে, সেটাকে আর বোঝানো যায় না ভাষা দ্বারা। কিন্তু ভেতরের মধ্যে একটা স্ফুলিঙ্গ যায়, সুন্দর, যেমন ইলেকট্রিকের তারের মধ্যে একটা ছোট্ট তার, তামার তার চলে যায়, ঠিক এইরকম ভাবে একটা আনন্দের স্রোত বইতে থাকে, শরীর রোমাঞ্চিত হয়, কিন্তু বাইরে অবিরাম ধারায় চোখে অশ্রু পড়ে। অনেকক্ষণ ধরে সেদিন নাম সংকীর্তন হলো, হাতে ধরে নিয়ে হরিদাসের শরীরকে কীর্তন করছেন।
শেষে তাকে বোঝানো হলো যে অনেক সময় হয়েছে, এবারে একে এনার অন্তিম সময় মানে সৎকার করতে হবে। তাহলে যখন যেহেতু এখানে দেখা যায় যে কতটা শ্রদ্ধা বা তাদের মহাপ্রভু কিভাবে ইয়ে করেছেন, তাকে দাহ করতে তো পারতেন, কিন্তু দাহ করলেন না, নিয়ে চললেন কোথায়? সমুদ্রে। আগে আগে চলেছেন মহাপ্রভু, আর কাঁধে করে নিয়ে যাচ্ছেন হরিদাসকে। এখন যেমন মানুষ মারা গেলে লোককে ভাড়া করে নিয়ে আসতে হয়, নবদ্বীপে দেখা যায় যে দুজন মানুষকে সেখানে টাকা দিয়ে কিনে আনতে হয়, এসো হরি নাম করে যাও। সেই ত্রিলোকের অধিপতি, প্রেমের রাজা, নামের ভগবান, সে নিজে নাম করছেন তার অন্তিম সময়ে। অর্থের বিনিময়ে নয়, অর্থের বিনিময়ে যা হয় তা তো ব্যবসা। কিছু প্রাপ্তির বিনিময়ে যা পাওয়া যায় তা কখনোই প্রেম হতে পারে না। কিছু প্রাপ্তির পরিআশা রাখে না সে। আগে আগে চলেছেন মহাপ্রভু, নাম সংকীর্তন নিয়ে সমুদ্রতে নিয়ে যাওয়া হলো, তাকে স্নান করানো হলো, চন্দন পুষ্প মাল্য, জগন্নাথের প্রসাদী মালা, বস্ত্র দেওয়া হলো, আচ্ছাদিত করা হলো। কিন্তু কত সম্মান তার প্রতি। সারা জীবনটা যখন তিনি জগন করে নিজেকে কাটালেন, মহাপ্রভু তাকে কিন্তু আর অগ্নিদাহন করলেন না, তাকে জগন হিসাবেই তার অন্তিম সৎকার করলেন। আর আজকে তো আমাদের ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি, আমি হিন্দু মুসলিম, কিন্তু এটা তার শিক্ষা নয়, এটা আজকালের নিজস্ব কিছু মতবাদ। তিনি তো আচরণালে প্রেম করতে শিখিয়েছিলেন, আর আমরা সেই ধারাতেই হয়ে থেকে আমরা বিরোধিতার ভাব নিয়ে, তিনি প্রেমে জগৎকে প্লাবিত করে অধর্মকে নাশ করেছিলেন। সেসব তো প্রভু আবার চিরকুটে লিখে পাঠিয়েছিলেন যে প্রভু এবার তুমি বিদায় নাও, না হলে আর জগৎ সংসার থাকবে না, মানে সবাই সন্ন্যাসী সাধু হয়ে যাবে, প্রেমে মত্ত হয়ে যাবে। যেমন সূর্যের আগমনে অন্ধকারের লেশ মাত্রও থাকে না, তাই ঘরের কোন কোন পর্যন্ত আলোর প্রকাশ পৌঁছে যায়। সেই রকম যখন মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন, তখন আপামর জগৎবাসীর সমস্ত সংসার বাসনা দূর হয়ে যাচ্ছিল, প্রেমে পাগল হচ্ছিল। আজ সামাজিক রীতিনীতি হিসেবে মহাপ্রভু কি করছেন? স্নান করালেন, সবকিছু করালেন, কিন্তু ওই যে সাদা কাপড়ে যে ওড়ানো হয়, যেটাকে কাফান বলা হয়, সেটা না দিয়ে তিনি কি করলেন? জগন্নাথের সেখানে প্রসাদী বস্ত্র আদি দিয়ে তাকে আচ্ছাদিত করলেন। সেখানেই তার বালুর চরে সেখানে তাকে সমাধি দেওয়া হলো। এখন তো না হয় অনেকটা বাড়ি ঘর অনেক কিছু হয়েছে, সে সময় তো সেগুলো ভজনের স্থলী ছিল, প্রেমের স্থলী ছিল, আর একটু ব্যবসা বাণিজ্যের স্থলী হয়ে গিয়েছে। আছে যেমন আলোর মধ্যে অন্ধকার থাকে, আলোর অবর্তমানই হলো অন্ধকার, সেরকম ভাবে সমগ্র আড়ম্বরের মধ্যেও কোথাও সূক্ষ্ম ভাবে সেই প্রেম এখনো বিরাজমান, কিন্তু আড়ম্বর তখন ছিল না। সেখানে দিলেন তাকে, যাকে কবর বলা হয়, দিলেন। সেখান থেকে চলে এলেন, আজ তার মহোৎসব করবেন হরিদাসের নির্জানে। মহাপ্রভুর, জগন্নাথ মহাপ্রভুর কাছ থেকে প্রসাদ আনা হলো, সমগ্র ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা হলো, কিন্তু কেউ করছিল না। কাশী মিশ্র এসে তাকে প্রথম মহাপ্রভুকে গ্রহণ করতে বললেন, এরপরে সবাই সেখানে গ্রহণ করলো। এইভাবে মহাপ্রভু নিজে হাতে করে এই হরিদাসের সমগ্র অন্তিম সৎকার করে দিয়ে তার ওখানে ব্রাহ্মণ ভোজন করালেন। তার পরবর্তীতে তিনি তো নিজে শূন্যবোধ হলেন, রাত্রিবেলায় সেখানে হর্ষ আর বিরহের মধ্যে কাটছিল, শূন্য মনে হচ্ছিল। কাল থেকে তো আর আমি কারোর জন্য প্রসাদ নিয়ে যেতে হবে না, শূন্যতা বোধ হচ্ছিল। একটা বাড়ির মধ্যে একটা মানুষ যদি রোজ থাকে, থাকতে থাকতে তার জন্য অনেক সময়
হয়তো কষ্টবোধ হয় কর্ম করতে, কিন্তু যখন মানুষটা মারা যায় তখন মনে হতো হয় ছিল তো, ওই ঘরটাতে গেলে, ওই স্থানটাতে গেলে, সেই স্থানটাতে যেখানে সে থাকতো সেখানে শূন্যতা বোধ হয়। মহাপ্রভু হচ্ছে কাল থেকে আর কাকে প্রসাদ দেব। কিন্তু এগুলো ছিল মহাপ্রভুর প্রারম্ভিক দশা, এখনো তার গম্ভীরা চরম দশায় পৌঁছাননি তিনি। এই প্রারম্ভিক ভাবে তখনই তিনি সকলের সাথে কম দেখাশোনা করতেন। প্রথম সকাল বেলায় ভক্তদের সঙ্গ করতেন, রাত্রিতে হরিভজনে লিপ্ত থাকতেন। এরপরে ধীরে ধীরে তিনি গম্ভীরা লীলার অন্তিম চরম পর্যায়ে পৌঁছান, যেখানে যদি পুরী ধামে যাওয়া হয় দেখতে পাবেন যে তার শরীর অনুপাতে তার ঘর ছিল অনেক ছোট্ট। রাত্রিবেলায় কৃষ্ণ নামে ছুটে গিয়ে কৃষ্ণকে ধরতে গিয়ে আষাঢ় কাছাড় খেতেন, ওই দেওয়ালের মধ্যে ধাক্কা খেতেন, শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত, প্রেমে ছুটে যেতেন। এবং এরপরে মহাপ্রভুর গম্ভীরা লীলায় প্রবেশ হয়। কিন্তু এই যে চরিত্র, এতে দেখা যায় যে হরিদাস যেভাবে নাম প্রচার করেছিলেন, নামের মধ্য দিয়ে যেভাবে দেখিয়েছিলেন যে যে কোনো জাতি হোক না কেন, যে কোনো সম্প্রদায় হোক না কেন, যে কোনো অবস্থায় থাকুক না কেন, ওই যখন গণিকাকে যখন নাম দিলেন তখন গণিকা জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা এর বিধি বলুন, কিভাবে কি জপ করতে হয়? বললেন কোনো বিধি নেই, বিধি তো অন্য কিছুর, নাম গ্রহণে কখনো বিধি নেই, নামাভাসে জীবের মুক্তি হয়ে যায়, নাম নেওয়ার কোনো বিধি নেই। যখন ইচ্ছে যেমন খুশি তখনই নাম নাও, তবে অবিরাম ধারায় নাম গ্রহণ করতে থাকো, তোমার সমস্ত প্রাপ্তি সেখান থেকে হয়ে যাবে। মান যশ প্রতিষ্ঠা যা চাই, মান বৈভব সবকিছু নাম দিতে পারে, কর্ম দিতে পারে না। কর্মের কত ক্ষমতা, কর্ম যদি দিতে পারতো তাহলে তো কথাই ছিল না। একটা ছেলে খুব পড়াশোনা করে, হয়তো সেখানে আমি কিছুই করি না, কিন্তু দেখা গেল চাকরির সময় আমি পাস করে গিয়েছি, রেজাল্ট হয়ে গেল, চাকরি আমি পেয়ে গেলাম, সে অকাতর পরিশ্রম করে পেল না। তাহলে কোন সৃষ্টি আছে, কোন ক্ষমতা আছে যা তাকে পাই, আমাকে পাইয়ে দিচ্ছে, তাকে পাওয়ালো না? তাই কর্মের সেখানে কোনো অধিকার নেই। তাই কিছু প্রাপ্তির জন্য যা কিছু হোক, নাম সার। তাই হরের নাম হরের নামই কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্ততা। এই ভক্ত চরিত্র আমাদের জীবনে দেখিয়ে গেলেন যে ছাড়া গতি নাই, গতি নাই। কোনো যজ্ঞ, কোনো অনুষ্ঠান, কোনো কর্ম কলিযুগে ফল দিতে পারে না। এমনকি মহাপ্রভু দেখিয়ে গেলেন কোনো সন্ন্যাস নেই, সংসারে থাকো, সংসারী হরিভজন করো, সংসারের কর্ম করো এবং হরিকে স্মরণ রাখো, দিবানিশি হরিনাম করো, সমস্ত কর্ম করতে থাকো। তাই আজকে অনেক রাত্রি হয়ে গেল, আমরাও সকলে কিছুক্ষণ হরিনাম করব, তারপর ওনারা